প্রতিদিন আলহামদুলিল্লাহ বললে কি শুধু গুনাহ মাফ হয় আর আল্লাহর শুকরিয়া আদায় করা হয়? এটা আপনার মস্তিষ্ক, মানসিক স্বাস্থ্য এবং শরীরের মধ্যেও সরাসরি ইতিবাচক পরিবর্তন আনে। প্রতিদিন আমরা যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্যগুলোর মধ্যে একটি। প্রিয় নবী বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কুরআনের প্রথম সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ দিয়ে আমরা শুরু করি। প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়ে কৃতজ্ঞতা উচ্চারণ করান। আল্লাহ চান আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকি। প্রিয় নবী আরও বলেছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরও বেশি দেন। আর আলহামদুলিল্লাহ বলায় ব্রেনের ডোপামিন অর্থাৎ মুড ভালো হয়, উদ্বেগ কমে যায়, স্ট্রেস হরমোন সেটাও কমে যায়, শরীর শান্ত আর হালকা মনে হয়, মানুষের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়, অসুস্থ হওয়ার ঝুঁকি কমে, হৃৎপিণ্ডের জন্য কৃতজ্ঞতা অত্যন্ত স্বাস্থ্যকর, হার্টবিট স্টেবল থাকে। অর্থাৎ আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন শুধু আল্লাহকে খুশি করা না, এটা আপনার শরীর ও মস্তিষ্ক একই সাথে হিলিং করা শুরু করে। আজকে আপনি কতবার আলহামদুলিল্লাহ বলেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।